আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যাক ভাই, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমার বাংলা মাটি, আমার বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকর, আমার দেশটা স্বাধীন হয়েছে। তো এখানে একটা মজার কাহিনী কি জানেন ভাই? এখানে একটা মজার কাহিনী হলো 1971 সালে খন্দকার মোশতাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে খেয়ে দিল। আর সে মোশতাকের রক্ত কুমিল্লা 2024 সালে শেখ হাসিনাকে খেয়ে দিল। আফসোস, কারা রাজাকার কইছিলাম। আসলে কুমিল্লার মানুষ রাজাকার ভাই। আর কুমিল্লা নিয়ে বেশি কথা না বলাই বেটার। তাহলে আমার ইউটিউব চ্যানেলে এসে গালি পড়বো, আমার গালি খাওয়ার কোনো শখ নাই। তো আজকে আমার হাসিনা বাবু, দেখেন বাবু, আপনার কোনো পদত্যাগ দিন, আপনার পতন হয়েছে। আপনার ছেলে আইসা লাইভে এসে বলছে যে এই দেশ এখন আমার না, এই দেশ এখন যার যেটা নিজে বুঝবে। ঠিক আছে ভাই, দেখ, বাংলাদেশে বহুত ঋণ করে গেছিস তোরা ভাই, কম করি যাস না ভাই, বহুত ঋণ করে গেছিস। তা তো আসা জানা প্রবাসীরা ঠিক করে নেবে, এটা আমি জানি। আমরা আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আমার কথা ওইটা না, আমার কথা হয়েছে ভাই, এতগুলা ছাত্রছাত্রীরা মারার পর তোর কোন চোখে বা তোর কোন মোহে তোর লাইভে এসে তুই এমনি বলতে আসছ যে শেখ হাসিনা আর জিন্দিগিতে রাজনীতি করবে না? হ্যাঁ রে, আর জিন্দিগিতে রাজনীতি করার সুযোগও দিবে না বাঙালি। আজ পর্যন্ত কোন সরকার আইসা এতগুলা ছাত্রছাত্রীরা মারে নাই, এতগুলা ছাত্র। হ্যাঁ, আর একটা কি জানেন, আমাদের বুবু শেখ হাসিনা বাহিরাগত সেনাবাহিনী কি জন্য দেশে এসে, আমার একটু বুঝাবেন আপনি? এই কলকাতা সেনাবাহিনী গুলো কি জন্য বাংলাদেশে আইছে? আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি না, আমি প্রমাণ দিয়ে দেবো ভিডিওর শেষে, কোনো সমস্যা নেই। আমি ভিডিওর শেষে অবশ্যই প্রমাণ দিয়ে দেবো ভাই, কি জন্য দেশে আইছে আমার এটা বুঝান। আমার দেশে আইছে, আমার দেশের ছাত্রছাত্রীরা মাইরা এরা কিভাবে এয়ারপোর্টে যাইতে, এয়ারপোর্ট দিয়ে এরা নিজের দেশে যাইতেছে, আমার এটা বুঝান আপনি। কিছু বলার মতন নাই। ঠিক আছে, আপনি আনছেন, আপনি দেখাই দিছেন, ভবিষ্যতে কখনো আপনি আসবেন না বাংলাদেশে, দেখবেন আপনি সাইদি সাহেবকে মারছেন। সাইদি সাহেব আমাদের, আমার আইডল, আমার আইডল, সোজা কথা, আমার আইডল সাইদি সাহেব হুজুর, যিনি আমার শিখেছেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো 1 ঘন্টা বাঁচা উত্তম। উনি আমার আইডল। আপনি ওনারে রাজাকার বলে মারছেন না? ঠিক আছে, আপনি মারছেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনারা দেখে নিব, এটা আমি, এটাতে আমি কিছু বলতেছি না। আপনি আপনার নিজের বাপের ইজ্জত খেয়েছেন বুবু, আপনি আপনার বাপের ইজ্জত খেয়েছেন। আজকে দেখছেন বঙ্গভবন কি হয়েছে, গণভবন। আপনার বাপের যতগুলা ভাস্কর্য আছে, যতগুলা ছবি আছে, যতগুলা মূর্তি আছে, সব ভেঙে ফেলছে। বাপের ইজ্জত রাখছেন? রাখেন নাই আপনি। আপনার বাপের এক ফোঁটা ইজ্জত রাখেন না। আল্লাহ আপনার মতো মেয়ে যাতে কোনো ফ্যামিলিতে জন্ম না দেয়, আল্লাহর কাছে দোয়া করি শুধু আপনার মতো মেয়ে। হ্যাঁ, আর ওই আমাদের জয় ভাই বলতেছেন ভাই, আমি এতদিন কিছু এগুলা নিয়ে কথা বলতে চাই না। আজকে যে সময় দেখছি যে কলকাতার সেনাবাহিনী বাংলাদেশে আইছে, কি জন্য আইছে এতগুলো সেনাবাহিনী আমি জানি না। তোর মা বহুত ফলাফান মেরছে ভাই, তুই দয়া করে, তোর যদি ইজ্জত থাকে, তুই লাইভে এসে বাঙালি নিয়ে কথা বলিস না। হ্যাঁ, আর একটা জিনিস আমি বুঝতেছি না, যে হঠাৎের মধ্যে এই সরকার গেল কিভাবে, আমার এই জিনিসটা মাথা দিয়েছে না। কারণ একটা জিনিস দেখেন, অন্য যতগুলা দল আছে তারা এবার নির্বাচন করে নাই। কি এরও করে নাই, এটা আমি বুঝতেছি না। হ্যাঁ, করে নাই নির্বাচন। বাংলাদেশের উপরে এই মুহূর্তে অনেক ঋণ। খুব তাড়াতাড়ি বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে, অনেক ঋণ। যদি বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যায়, আরেকটা ঝামেলা লাগবে। তো আমার যারা প্রবাসী ভাইদের আছেন ভাই, আল্লাহর হস্তে অনুগ্রহ করে ব্যাংকে টাকা পাঠাবেন। হ্যাঁ, আমি কথায় আসি, যে বাংলাদেশের মধ্যে এতগুলো ঋণ রেখে গেছেন আপনি, আপনিও জানেন যে আপনি এই ঋণ শোধ করতে পারবেন না। আমার মনে হয় এই জন্য আপনি দেশ চাচ্ছেন। কারণ কোঠা এটা কোনো কোঠা এটা কোনো ম্যাটার ছিল না। কোঠা এটা কোনো ম্যাটার ছিল না, এটা ম্যাটারই না ছাত্রদের লেগে, এটা একটা সামান্য বিষয়। আপনি পরবর্তীতে ছাত্রদেরকে নিজে উস্কেছেন, নিজে উস্কাইয়ে নিজে পদত্যাগ দিচ্ছেন, নিজের পতন ডাকছেন। কি রে, আপনি এতগুলা ঋণ আপনি, আমার মনে হয় না আপনি শোধ করতে পারবেন। আপনার মনে হয়েছে, আমার মনে হয় না আপনি শোধ করতে পারতেন। এই জন্য আপনি নিজের থেকে পদত্যাগ দিয়ে দিচ্ছেন বা পতন হয়ে গেছে, আমার এটা মনে হইতেছে। আমি জানি না আমার বাকি দেশবাসীর কি মনে করবো, আমি এটা জানি না, বাট আমার এটা মনে হইতেছে যে আপনি নিজেই নিজেরটা করছেন। কারণ কোটা একটা ইস্যু হয়েছিল, আপনি রাজাকার বলার একটা ইস্যু হয়েছিল। পরবর্তীতে কোটা আপনি দেওয়ার পরেও আপনি কি জন্য ছাত্রদেরকে জেলখানা আপনি রিমান্ডে দিছিলেন, আমি এই জিনিসটা বুঝতেছিলাম না। এটা আমার খটকা লাগছে, এটা একটু আমার বুঝে দিবেন আমার দেশবাসী ভাইয়েরা। কারণ উনি হঠাৎের মধ্যে পদত্যাগ করছে, এটা আমি
বুঝতে পারতেছি না যে এতগুলা ঋণ রেখে উনি পদত্যাগ করছে। ওনার যদি লাস্টটাও যেত তারপরে মনটা বুঝতাম যে হ্যাঁ শেষ পর্যন্ত হ্যাঁ মরে গেছে, হ্যাঁ বাইক গিয়ে গেছে। এমন না যে পদত্যাগ, আমার মনে হয় না পদত্যাগ, বাইক গিয়ে গেছে আর পতন হয়েছে। ইহুজিন্দিগিতে বাংলাদেশে এসে রাজনীতি করার কোনো সুযোগ নেই, হ্যাঁ ছেলে মেয়েরা সন্তানের কোনো সুযোগ নেই। যাই হোক, ভালো থাকবেন। আর আমি ভিডিও শেষে যে বলছি ভিডিও দিয়ে দিব, বাংলাদেশে বাইরে কত সেনাবাহিনী এসছে অবশ্যই আমি দিয়ে দিব। আসসালামু আলাইকুম। না না না, আস্তে 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 আস্তে। Pagi dan intera. Pagi dan. এয়ারপোর্টে হইতে পারছে না। ও বাইরে থেকে আমি যখন পারো রে